এই হিসাবের পর যার নামাজ শুদ্ধ হবে তার বাকিগুলা হিসাব করা হবে। অর্থাৎ প্রথমে আমাদের কিসের স্থান? সালাতের স্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব করা হবে। এরপর তিনি বলেন, ফাইন সলাহা, যার সালাত শুদ্ধ হবে, অর্থাৎ যার সালাত ঠিক হয়ে যাবে, সলাহা সাইরু আমালিন, তার সকল আমল সমূহ শুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চকরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? অনরা বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আলোচনার শুরুতে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার সামনে প্যান্ডেলের নিচে যারা বসে আছেন তারা সহ পর্দার আড়ালে মা বোনেরা এবং আমাদের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সবাইকে বলছি, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসুন এবং আজকের এই পবিত্র দিনে, পবিত্র মাহে রমাদানের স্বাগত জানানোর সন্ধিক্ষণে ঐতিহাসিক এই মাহফিলে আমরা আজ কিছু শেখার এবং আমল করার নিয়তে ইনশাআল্লাহ আজকের ঐতিহাসিক মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমলের নিয়তে শ্রবণ করব এবং আমল করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن الله وسراجا منيرا فقد قال رسول الله صلى الله عليه وسلم فقال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تعالى الذين يؤمنون بالله واليوم الآخر ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم আলহামদুলিল্লাহ প্রথমে আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ শরীফ পড়ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার টপিকস সালাত বা নামাজ, নামাজের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সালাহ। আমি আলোচনার শুরুতেই চকরিয়া আদর্শ সিটি ক্লাব ও যুব কাফেলার উদ্যোগে 11তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই ঐতিহাসিক তরসঘাটা স্টেশন জামে মসজিদ ময়দানে যে অনুষ্ঠিত হচ্ছে, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ আলোচক, প্রধান বক্তা সহ আমার সামনে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা এবং পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আমাকে শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় সালাত অর্থাৎ নামাজ। নামাজ শব্দটি মূলত ফার্সি শব্দ, এর আরবি শব্দ সালাত বা সালাহ। ইরান এবং তুর্কির প্রায় 1000 বছর আগে ইরান এবং তুর্কির বাদশাদের মাধ্যমে প্রচলন হতে হতে এই দক্ষিণ এশিয়ার মধ্যেও এই নামাজ অর্থাৎ সালাতের নামাজ শব্দটি প্রচলিত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এই সালাত আমাদের 5টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ, অর্থাৎ ঈমানের পরেই এই নামাজের অবস্থান। পবিত্র কোরআনে এই সালাতের ব্যাপারে 82টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন এবং আমাদের সালাত কায়েম করতে বলেছেন। এর দ্বারা সামান্য এই আলোচনার মাধ্যমেই বোঝা যায় যে সালাত কত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সো সালাত নিয়ে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আলোচনা হবে। আপনারা সবাই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমরা সবাই সালাত পড়ি কিনা? আমরা সবাই সালাত পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বর্তমানে সায়েন্সের যুগে ইউটিউব সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এবং বিভিন্ন মাহফিল মজলিসে সালানা জলসায় গিয়ে অনেক ধরনের জ্ঞান অর্জন করি, কিন্তু আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি কিছু না শিখি, আমরা যদি নামাজ না পড়ি, আমাদের এত কষ্ট, এত দূর দূরান্তে যাওয়া, এত সালানা জলসায় যাওয়া, এত মাহফিলে যাওয়ার কোনো গুরুত্ব নেই। সুতরাং ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। সবাই ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আমি খুতবার পরে সালাত সংক্রান্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং কয়েকটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। কিয়ামতের দিন ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে সর্বপ্রথম যে ইবাদতটির হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। সবাই আমার মুখে মুখে বলুন তো, উত্তর দিন। কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে কোন ইবাদতের হিসাব নেওয়া হবে? সবাই জুড়ে বলুন, সালাত বা নামাজ। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন ফাসাদা, অর্থাৎ যার সালাত বা নামাজ অশুদ্ধ হবে, ফাসাদাত সাইরু আমালিহি, তার অন্যান্য আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। আমরা এই হাদিসটি সম্পূর্ণ বুঝতে পেরেছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলছি মনোযোগ দিয়ে শুনবেন, শেষের দিকে কিন্তু আমি সবার থেকে জিজ্ঞেস করব আবার, এবং যারা উত্তর দিতে পারবেন সবার জন্য পুরস্কার আছে নগদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এরপর তিনি বলেন, ফাইন সালাহা, অর্থাৎ যার নামাজ শুদ্ধ হবে, যার নামাজ পরিপূর্ণ হবে, সালাহা সাইরু আমালিন, তার আমলগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। এরপর তিনি আবার বলেন, ওয়াইন ফাসাদা, অর্থাৎ যার সালাত অশুদ্ধ হবে, ভুল হবে, ফাসাদা সাইরু আমালিহি, তার অন্য আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং সম্মানিত হাজরিন, আমরা এই গুরুত্বপূর্ণ হাদিস থেকে এটাই বুঝতে পারি যে আমাদের ঈমানের পরে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইনশাআল্লাহ আমরা সবাই নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে, এবং আমাদের জান্নাত লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রধান ইবাদত হচ্ছে এই সালাত। আমরা সালাতের মাধ্যমে আমাদের জীবনের সকল কিছু অর্জন করতে পারি। ইনশাআল্লাহ আমরা সবাই সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে 82টি জায়গায় এই সালাতের কথা উল্লেখ করেছেন।
এবং আমাদেরকে বারবার তিনি নির্দেশ দিয়েছেন সালাতের ব্যাপারে। অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত বেশি গুরুত্বারোপ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন, ইন্নামা ইয়া'মুরুনা মাসাজিদাল্লাহি ইন্নামা ইয়া'মুরুনা মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনুল মুহতাদিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে সালাত কায়েম করতে বলেছেন এবং আমাদেরকে মসজিদ আবাদ করতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি গুণের কথা বলেছেন। যারা সালাত আদায় করে, সালাত পরিপূর্ণভাবে আদায় করে এবং মসজিদ আবাদ করে, তাদের 5টি গুণের কথা বলেছেন এই আয়াতটির মধ্যে। প্রথমে বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখির, অর্থাৎ তারা আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবে, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবে। ওয়া আকামাস সালাহ, তারা সালাত আদায় করবে। আমরা সালাত আদায়ের মাধ্যমে মসজিদ আবাদ করব। সালাত আদায়ের মাধ্যমে মসজিদ আবাদ করতে বলা হয়েছে। এখন আমরা অনেকেই দেখি, অনেকেই মসজিদ আবাদ করেছে কিন্তু সেক্রেটারি নামাজে যায় না, সভাপতি নামাজে যায় না। না, আমি বলবো প্রতিটি মসজিদের সেক্রেটারি এবং সভাপতি যারা আছে দায়িত্বশীল, সবাই যেন নামাজের মাধ্যমে মসজিদের আবাদ করে এবং মসজিদ আবাদকারীদের সাথেই যেন তার নামটি লিখে নেয় এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপারিশ গ্রহণ করে এবং নাজাতের উসিলা হয়। তাহলে 1 নম্বরে ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস। 2 নম্বরে আকামুস সালাহ, অর্থাৎ সালাত কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়াল ইয়াউমিল আখির ফাআসা উলাইকা আন ইয়াকুনু বিহিল মুহতাদিন ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় করবে না। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবে না। আমরা কি অন্য কাউকে ভয় করি? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কাউকে ভয় করা যাবে না। আজকে খুবই ভালো লাগছে চকরিয়ার সম্মানিত দিনী ভাই ও বোনেরা এবং তৌহিদি জানাতার সাথে কিছুক্ষণ আলোচনা করতে পেরে, এবং পাশাপাশি খুবই ভালো লাগছে আজকে আমাদের জেনজি জেনারেশন খুবই স্মার্ট। চকরিয়ার 24 জুলাই আন্দোলনে পলকের মধ্যে আমরা 16-17 বছরে যা করতে পারিনি, আমাদের ইয়াং জেনারেশন যাদেরকে আমরা জেনজি বলছি, আমি নিজেও একজন জেনজি হিসাবে তাদের সামনে আলোচনা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং আমি মনে করি এই ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের ঐক্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সবাই বলি ইনশাআল্লাহ। সো যেখানে ছিলাম ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আমরা কাউকে ভয় করতে পারবো না, কারো মুখাপেক্ষী হতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে পেলাম সালাত আদায়কারীরা, মসজিদ আবাদকারীরা পরকালের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে। তারা সালাত আদায় করে এবং তারা যাকাত আদায় করে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই
মুত্তাকিদের অন্তর্ভুক্ত, এরাই হেদায়েতের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা মসজিদ আবাদ করব এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। সবাই পড়ি, সালাত আদায় করো, সালাত আদায় করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে রোজ হাসরে শীতল পাটি আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সবাই পড়ি, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মসজিদ আবাদ করার কথা বলেছেন এবং মসজিদ আবাদকারী সালামকারীদেরকে আমরা কিভাবে চিনতে পারবো সেই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি গুণের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা পরিপূর্ণ আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবেন, তারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে এবং তারা যাকাত দিবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কারো কাছে তারা মুখাপেক্ষী হবে না, কারো কাছে তারা মাথা নত করবে না ইনশাআল্লাহ। এছাড়াও যারা সালাত আদায় করে, মসজিদের আবাদ করে, তারা নামাজ আদায় করার সময় খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আছে এটা মনে করে। সুতরাং আমরা সবাই খুব সুন্দরভাবে ভাবগাম্ভীর্যভাবে আমাদের সালাত আদায় করার চেষ্টা করব। কেননা আমরা প্রথমে বলেছি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদতের হিসাব প্রথম নেবেন সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে নামাজ। এবং এই নামাজের হিসাব যদি আমরা শুদ্ধভাবে দিতে পারি পরবর্তী আমলগুলো কাউন্ট করা হবে। সুতরাং আমরা নামাজের প্রতি সচেতন হব। আমাদের সম্মানিত মেহমান চলে এসেছেন, সময় খুবই সংক্ষিপ্ত, আমি দীর্ঘায়িত করব না। আরেকটি হাদিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য কি নিয়ে। এই বিষয়টি কে জানেন? নামাজ। নামাজই হচ্ছে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। সুতরাং আমাদের অবশ্যই নামাজের প্রতি সর্বোচ্চ সচেতন হতে হবে এবং আমি বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্ম নামাজের প্রতি অত্যন্ত সচেতন এবং সবকিছুর ঊর্ধ্বে নামাজকে চিন্তা করে। এর পাশাপাশি আমি কয়েকটি বিষয় বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আগামীকাল থেকে হয়তো আমাদের পবিত্র মাহে রমাদান শুরু হবে। আমরা এই রমাদানকে স্বাগত জানাবো এবং আমি আশা করব চকরিয়া আদর্শ সিটি ক্লাব ও যুব কাফেলার উদ্যোগে ঐতিহাসিক এই তরসঘাটা স্টেশন জামে মসজিদের আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বলতে চাই আমরা বাংলাদেশে শান্তি চাই। ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু এই বাংলাদেশে যদি আমাদের নবী, আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি করা হয়,
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যদি কোন রকমের কটূক্তি করা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা, ইয়াং জেনারেশন, জেনজি জেনারেশন ঘরে বসে থাকবে না। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট সহ আমাদের প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলকে বলতে চাই, বাংলাদেশের মধ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন ধরনের কটূক্তিকারী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কোন ধরনের কটূক্তি যদি করা হয়, সংবিধানের মধ্যে সর্বোচ্চ শাস্তি রাখার জন্য এই ঐতিহাসিক মাহফিল থেকে আমরা আবেদন জানাচ্ছি। পাশাপাশি আজকের চকরিয়ার তরুণ প্রজন্ম, জেনজি জেনারেশনের উদ্দেশ্যে বলতে চাই, আগামীর দিন, আগামীর বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের সকলের প্রিয় আন্তর্জাতিক মানসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি আব্দুল নূর জালালী সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। এর আগে আমি চকরিয়া আদর্শ সিটি ক্লাব, যুব কাফেলা এবং অত্র অঞ্চলের আমার সম্মানিত মুরব্বী, ছোট ভাই, বড় ভাই, পর্দার আড়ালের মা বোনেরা সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। এবং মাহফিল পরিচালনা কমিটিকে আমাকে এখানে সামান্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, সম্মানিত করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।